পাকের তরফ থেকে আসছে, বান্দার করণীয় কাজ বাতাইছে, সেটাই হলো একমাত্র এলেম। বাকি যে দুনিয়ার যত এলেম আমরা সেটাকে এলেম বলি, ডাক্তারি বিদ্যা হোক চাই ইঞ্জিনিয়ারিং বিদ্যা হোক, এগুলি তো দুনিয়ার প্রয়োজনে মানুষ শিখে, দুনিয়ার প্রয়োজনকে মিটাইবার জন্য। এটা থেকে নিষেধ করা হইতেছে না, সেটাও শিখা ঠিক আছে, ওটা আমার দুনিয়াবী জরুরত এবং প্রয়োজনের খাতিরে আমি ওটা শিখি। কিন্তু প্রকৃত এলেম তো হলো ওইটাই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসে। এই জন্য বলেন যে ভাই এলেম তো দুই রকম, এক হলো জুবানের মুখের এলেম, আরেক হলো দিলের এলেম। দিলের এলেম যেটা, অর্থাৎ এলেমের উপরে ইয়াকিন, এলেমের উপরে আমার বিশ্বাস যে এটার উপরেই আল্লাহ তাআলা আমাকে কামিয়াবি দিবেন। তো কাজেই যখন এলেম ইয়াকিনে পরিণত হয়, দিলের ভিতরে ঢুকে এলেমের ইয়াকিন পয়দা হয়, তখনই এই এলেমের উপরে মানুষ চলতে পারে। আর যতক্ষণ মানুষের এই এলেম মুখের উপরে থাকে, দিলের ভিতরে এটার ইয়াকিন পয়দা না হয়, কে এলেম আমার কাছ থেকে যা চাইতেছে আমি যদি সেই মোতাবেক আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করছেন, আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে। তো এই ইয়াকিন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই এলেম মুখের এলেমই থেকে যাবে। যে মুখের এলেম এটা অনুযায়ী আমল হয় না, অর্থাৎ মানুষ জানে, অনেক কিছু জানে, কিন্তু এটার উপরে বিশ্বাস নাই, এটার উপরে ইয়াকিন নাই। যতক্ষণ ইয়াকিন না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ এলেমের উপরে আমল করতে পারে না। মানুষ এলেমকে যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে না নামাইছে, এই জন্য হাদিসে পাকের মধ্যে আসে যে দিলের এলেম এটা বান্দার জন্য উপকারী, আর মুখের এলেম এটা তো হলো মানুষের উপরে আল্লাহ তাআলার হুজ্জত, মুসিবত তার জন্য। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, তাকে এই এলমের জন্য জবাবদিহি করতে হবে যে তুমি যা জানছো সেই অনুপাতে কতখানি আমল করছো। যে এলেম তুমি শিখছিলা, আমার হুকুম তুমি জানছিলা, তো এই হুকুমকে পুরা করছো কিনা, তো কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে। যদি এলেম ইয়াকিনে পরিণত না হয়, শুধু দেমাগে থাকে, একটা জ্ঞান হিসাবে মানুষের কাছে রাখে, তো এটার উপরে সে আমল না করে, তো এই এলেম তো তার জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের কারণ হবে। এই জন্য আসলে এলেম তো হলো যেটা উপকারী, সেটা হলো এই এলেম যখন দিলের মধ্যে এটার ইয়াকিন পয়দা হয়ে যায়, যখন দিলের মধ্যে ইয়াকিন পয়দা হয়, তখন সেই এলেমের উপরে চলতে পারে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, ফাজাইলের তালিমের কথা এই জন্য বলা হয় যে এই ফাজাইলের তালিমের মধ্যে বসে ফাজাইলের এলেম প্রত্যেক আমলের উপরে আল্লাহ তাআলার কি ওয়াদা, এই ওয়াদার ইয়াকিনকে আমরা হাসিল করি। যতক্ষণ পর্যন্ত ওই ওয়াদার ইয়াকিন হাসিল না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ এই এলমের তাকাদার উপরে, এলমের উপরে চলতে পারবে না। তো এলমের উদ্দেশ্য এটা নয় যে ভাই অনেক জ্ঞান জমা করে নিল, অনেক কিছু জানলো, বরং এলমের উদ্দেশ্য হলো এই যে এলমের উপরে ইয়াকিন পয়দা হয়ে এই এলম মোতাবেক জিন্দেগি করে, এই এলম মোতাবেক জিন্দেগি উঠে। এরপরে মেরে মহতারাম দোস্তা বুঝব, জিকিরের নম্বর শুধু জিকির নামাজের সঙ্গে সম্পর্কিত নয়। নামাজের মধ্যে ধ্যান হয়, নামাজের মধ্যে জিকির হয়, বলে না 24 ঘন্টার জিন্দগি আল্লাহ পাকের ধ্যানে কাটবে। প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের ধ্যানে হবে, প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম আল্লাহর ধ্যানে হবে। কি আমি আল্লাহ তাআলার হুকুমকে বড় জানতেছি, আল্লাহ তাআলার হুকুম এটাকে ধ্যানের মধ্যে নিয়ে আমি কাজ করতেছি, ইহা তাকে জিকির করতেছি, তো আল্লাহ পাকের ধ্যানে জিকির হবে। যদি জিকির গাফলাতের সঙ্গে হয়, তাহলে মানে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, গাফলাতের সঙ্গে জিকির মানুষের মধ্যে সুস্তি পয়দা করবে, অলসতা পয়দা করবে। যেরকম সে জিকিরের মধ্যে বেধ্যানের সঙ্গে জিকির করতেছে, সে সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, অথবা আল্লাহু আকবার বলতেছে, অথবা আল্লাহর নামই উচ্চারণ করতেছে, কিন্তু সে ধ্যান নাই, গাফলাতের সঙ্গে করতেছে। তো এই গাফলাতের সঙ্গে যখন জিকিরের অভ্যাস হবে, তো এই গাফলাতের জিকিরের দ্বারা মানুষের জিন্দগিতে সুস্তি পয়দা হবে, অলসতা পয়দা হবে। তো অলসতা একটা রোগ, তো রোগী হয়ে যাবে, সে আরো সুস্থ হবে না, জিকিরের দ্বারা সুস্থ হবে না, ওই জিকিরের দ্বারা সে আরো রোগী হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে। এই জন্য জিকির কেউ ধ্যানের সঙ্গে করা, জিকির একটা আমল, এটাকে ধ্যানের সঙ্গে করা, প্রত্যেকটা আমলকে তার পুরস্কারের ধ্যানের সঙ্গে করা। আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ওয়াদা করছেন, আমি মসজিদের দিকে চলছি, তো আমার প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হইতেছে, আমার গুনাহ মাফ করা হইতেছে, আমার দরজা বুলন্দ করা হইতেছে। তো আমি ওই ধ্যানের সঙ্গে প্রতিটা কদম ফেলতেছি, প্রতিটা কদম এই ধ্যানের সঙ্গে ফেলতেছি। তো যখন ফাজাইলের ধ্যানের সঙ্গে প্রত্যেকটা আমল হবে, তো ওই আমলের মধ্যে স্বাদ, ওই আমলের মধ্যে মজা লাগবে। কারণ যখন ফাজাইলের ধ্যান থাকে না, তো বলে যে ওটার মধ্যে বিরক্তি সৃষ্টি হয়, কোনো কিছু
কিছু পাওয়ার আশা নাই, তো কিছুদিন করতে করতে তার কাছে বিরক্তি লাগবে, আর ওটার প্রতি ওটা থেকে মন উঠে যাবে, ভালো লাগবে না তার কাছে। আর যদি কোনো একটা পুরস্কার পাওয়ার আশা তার দিলের ভিতরে মজবুত থাকে, দৃঢ় থাকে, তো সে ওই পুরস্কারকে লাভ করার জন্য, পুরস্কারকে হাসিল করার জন্য আনন্দ চিত্তে ওই কাজটাকে করবে, মনের আনন্দে সে ওই কাজ করবে। আর তাহলে মনের মধ্যে আনন্দ থাকবে না, সে কাজ করতে করতে একসময় বিরক্তি, তার ভিতরে বিরক্তি পয়দা হবে, অনীহা পয়দা হবে, কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে তার অন্তরে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, ইলম ও জিকিরের যে নাম্বার, মানে যে ইলম ও জিকিরের নাম্বারটা শুধু নামাজের জন্য নয়, যে নামাজকে ইলমের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়তে হবে, আর নামাজকে আল্লাহ তাআলার ধ্যানে পড়তে হবে, বলে না প্রত্যেকটা আমল তার সম্পর্কে 24 ঘন্টার জিন্দেগি মৌত পর্যন্ত এই হায়াত, যে কোনো অবস্থা আমার আসতেছে, আমার ভালো হোক আর মন্দ হোক, যে কোনো অবস্থা আমার উপরে যে কোনো মুহূর্তে থাকে, প্রতি মুহূর্তে আমার যে অবস্থা, সেই অবস্থায় আল্লাহ তাআলার কি হুকুম, সেই হুকুমকে পুরা করা। তো ইলম এই জন্য যে আমি আল্লাহ তাআলার ইলমকে শিখি, এই জন্য যে আমার জিন্দগির প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার হুকুম জরুরি, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হতে হবে। এই জন্য এই ইলম শিক্ষা করা আমার জন্য ফরজে আইন। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য আল্লাহ পাকের হুকুম জানা, প্রতি মুহূর্তে কি হুকুম আমার উপরে, এটা জানা তার জন্য ফরজে আইন। একজন ব্যবসায়ী, তো সে ব্যবসা আল্লাহ তাআলার হুকুম মতো করবে, কাজে ব্যবসার লাইনে তার আল্লাহ তাআলার হুকুম জানা ফরজে আইন তার জন্য। একজন চাকরি করবে, তো তার জন্য এই চাকরির লাইনে আল্লাহ তাআলার কি হুকুম তার উপরে, তো এই হুকুমকে জানা তো তার জন্য ফরজে আইন। একজন হুকুমতের লাইনে মেহনত করতেছে, তো তার এই লাইনে আল্লাহ তাআলার কি হুকুম তার প্রতি, তো এই হুকুমকে জানা তার জন্য ফরজে আইন। যদি সে জানবেই না তো করবে কিভাবে? এই জন্য প্রত্যেকের জন্য ওই পরিমাণ, এই পরিমাণ ইলম হাসিল করা ফরজে আইন, কে যে পরিমাণ ইলমের দ্বারা সে আল্লাহ তাআলার হুকুমের উপরে 24 ঘন্টা কাটাইতে পারে, এবং সে তার কাজে, যে কোনো কাজ সে দুনিয়াতে করতেছে, ব্যবসা করুক, খ্যাতকিসি করুক, আর চাই সে চাকরিজীবী হোক, যে কোনো লাইনের কাজ করতেছে, সেই লাইনের ইলম তাকে জরুর হাসিল করতে হবে। বলে বলেন যে ভাই আজ আল্লাহ মালিকের উপরে ইয়াকিন না থাকার কারণে এটাকে সবাই বাদ দিয়ে দিয়েছে, যেহেতু দুনিয়ার ইলমের উপরে আমাদের ইয়াকিন, এই জন্য সবাই ওইটার মধ্যেই ঝাঁপায় পড়েছে। ভাই ডাক্তারি বিদ্যা সবাই শিখতেছে, ইঞ্জিনিয়ারিং শিখতেছে, দুনিয়ার সব লাইনের ইলম মানুষ শিখতেছে, কিন্তু যে ইলম আমার জন্য দুনিয়া আখিরাতের ভালাই নিয়ে আসবে, যে ইলম আমার জন্য ফরজ করা হলো, আল্লাহ তাআলার হুকুমের উপরে আমি চলবো, যে ইলমের মাধ্যমে, আর আল্লাহ তাআলার হুকুম পুরা করার দ্বারা আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, যে ইলমের মাধ্যমে, সে ইলম আজ কেউ শিখতেছে না, সে ইলমের প্রতি কারো আগ্রহ নাই। কেন? এই জন্য যে আজ এই ইলমের উপরে ইয়াকিন নাই, দুনিয়ার ইলমের উপরে ইয়াকিন পয়দা হয়েছে। হ্যাঁ, আমি যদি ডাক্তারি শিখি তো আমার কামাই রোজগার হবে, আমার জিন্দগি সব হাজত জরুরত পুরা হবে, কিন্তু এই ইয়াকিন আজ দিল থেকে বের হয়ে গেছে যে আল্লাহ তাআলার হুকুম পুরা করার দ্বারা আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, এবং আল্লাহ তাআলা আমার দুনিয়ার জিন্দগি সব হাজতকে পুরা করবেন, আমার জিন্দগি দুনিয়ার জিন্দগি সফল হবে, আখিরাতের জিন্দগি সফল হবে। বলে যে এই ইয়াকিন দিল থেকে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলার ইলমের প্রতি আগ্রহ কমে গেছে, আল্লাহ তাআলার ইলম শিখা হইতেছে। তো বলেন যে যদি এই ইলমের উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়, তো এই প্রথম নম্বরে যে ইয়াকিন, কলমার নম্বরের দ্বারা ইয়াকিন যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, তো আল্লাহ তাআলার ইলম শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে, আল্লাহ তাআলার ইলম সবাই শিখবে, যে ইলমকে আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছে, যে ওই পরিমাণ ইলম প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মানুষের জন্য জরুরি, যে পরিমাণ ইলম হলে সে তার 24 ঘন্টার জিন্দগি প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে পারে। শুধু নামাজ পড়া নয়, বরং নামাজ ছাড়াও নামাজের বাইরে 24 ঘন্টার জিন্দগি প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার হুকুম রয়ে গেছে। সে তার ঘরে কিভাবে কাটাবে, ঘরের বাইরে কিভাবে সময় কাটাবে, দোকানে কিভাবে সময় কিভাবে কাটবে, মানে যে সবটার জন্য আল্লাহ তাআলার হুকুম রয়েছে। তো মেরে মহতারাম দোস্ত, ইলম ও জিকিরের উদ্দেশ্য শুধু এটা নয় যে ইলম ও জিকির আমরা নামাজের জন্য হাসিল করি, নামাজকে ইলম মোতাবেক বানাবো না, 24 ঘন্টার জিন্দগি আমার জন্য ইলম জরুরি, এই ইলম জরুরি, এবং 24 ঘন্টার জিন্দগিতে আমার জন্য জিকির জরুরি, যে আমি আল্লাহ তাআলার ধ্যানে কাটাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার ধ্যানে, নামাজের বাইরে এসে আল্লাহ তাআলার ধ্যানে কাটাবে, তো নামাজও তার আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে হবে, আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে হবে। ঘরে থাকতেছে সে বাইরে, সেখানে একাকী জীবনে, সেখানে আল্লাহ পাকের ধ্যান থাকতে হবে, যে যেই ধ্যান
ধ্যানের কারণে সে আল্লাহ পাকের হুকুমের উপরে চলবে এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচবে। যখন মানুষ আল্লাহ তাআলার ধ্যান থেকে দূরে সরে তো তখন আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়। জিকিরের দ্বারা আল্লাহ তাআলার কুরব হাসিল হবে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে। তো যখন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে তখন সে নেক কাজের দিকে অগ্রসর হবে। আর জিকির ধ্যান না থাকার কারণে আল্লাহ পাক থেকে সে দূরে সরতেছে। যখন সে দূরে সরবে আল্লাহ থেকে তখনই তো সে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হবে। তো আল্লাহ তাআলার নৈকট্য তাকে নেক আমলের দিকে নিয়ে যাবে, আর আল্লাহ পাকের থেকে দূরত্ব তাকে গুনাহের দিকে নিয়ে যাবে। তো এই জন্য মেরা মুহতারাম দোস্ত, ইলম ও জিকির এই দুইটা নাম্বার আমাদের জীবনের 24 ঘন্টা জিন্দেগির সঙ্গে সম্পর্ক। আমাদেরকে এই ইলম হাসিল করতে হবে এই জন্য যাতে আমার 24 ঘন্টা জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম মতো কাটে। আর আমার জিকির আর ধ্যান এই জন্য যে আমি 24 ঘন্টা জিন্দেগি আল্লাহ তাআলার ধ্যানে কাটে। কারণ আল্লাহ তাআলার হুকুম শুধু নামাজ, সেটা তো নির্দিষ্ট সময় আসতেছে, কিন্তু এই নামাজের সময় বাদে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম আমার দিকে মোতাবজ্জহ হইতেছে, আমার উপরে আসতেছে। আমি যে কোনো অবস্থায় থাকি সেই অবস্থায় আল্লাহ তাআলার কি হুকুম। এই জন্য ইলম ও জিকিরের সম্পর্ক পুরা জিন্দেগির সঙ্গে। 6 নম্বরের যে 3য় নম্বর যেটা ইলম ও জিকির, মনে করেন যে ভাই ইলম ও জিকিরের উপরে মেহনত করতে হবে আমাকে, ইলমের উপরে মেহনত করতে হবে আমাকে। তো মেহনতের তরিকা এবং এই ইলমের উদ্দেশ্য, এই ইলমের উদ্দেশ্য এবং এই ইলমের উপরে মেহনতের তরিকা কি হবে, তো সেটা বলতেছেন এই কথা যে ভাই এই ইলমের উদ্দেশ্য হলো, এই ইলমের উদ্দেশ্য যেটা সেটা হলো যে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের পুরস্কারের ধ্যানে হয়ে যায়। আল্লাহ পাক কি পুরস্কারের ওয়াদা করছেন আমার সঙ্গে প্রত্যেক আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার উপরে। তো বলে যে ওই প্রত্যেকটা আমল ওই ধ্যানের সঙ্গে হয়ে যায়। একজন দুনিয়ার কাজ করে তো এই দুনিয়ার মুনাফাকে তার ধ্যানের মধ্যে রাখে যে আমি এই কাজের বিনিময়ে এই মুনাফা অর্জন করবো দুনিয়ার। তো ওই জিনিসটা মুনাফা অর্জনের যে তার ধ্যান ভিতরে, এইটাই তার কাজের মধ্যে মুক্তি যোগায়, এইটাই তার কাজের মধ্যে আনন্দ আনে, তাকে এই কাজের মধ্যে মজা লাগায়। তো সে আনন্দ চিত্তে খুব ফুর্তিতে এবং সে খুব স্বাদ নিয়ে দুনিয়ার ওই কাজটাকে করতেছে, যেহেতু তার ধ্যানে আছে যে এই কাজের বিনিময়ে আমি এই পাবো। তো ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলার হুকুম, যত হুকুমই আমরা পুরা করি, তো এর মধ্যে যদি আল্লাহ পাক আমার সঙ্গে কি ওয়াদা করছেন, আমাকে কি দিবেন এই আল্লাহ তাআলার হুকুম পুরা করার উপরে, এটা ধ্যান যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই কাজের মধ্যে কোনো আনন্দ থাকবে না, বরং ওই কাজের মধ্যে ওই আল্লাহ তাআলার হুকুমের প্রতি তার অনীহা সৃষ্টি হবে। এই জন্য বলা হয় যে ফাজাইলের তালিম, এই জন্য যে এই ফাজাইলের তালিমের দ্বারা আল্লাহ পাকের পুরস্কারের, আল্লাহ তাআলার ওয়াদা উপরে ইয়াকিন পয়দা হয়ে যায় এবং প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা, এটাকে স্মরণ করে আমরা আমল করি। নামাজের উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন, জিকিরের উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন, আমি সেই ওয়াদাকে স্মরণে রাখি। আর ওই স্মরণ নিয়ে, ওই ওয়াদার আশা নিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছি, নামাজ পড়তেছি। তো এই নামাজের মধ্যে আমার আনন্দ লাগবে, আর নামাজের মধ্যে আমার স্বাদ লাগবে, আর নামাজের মধ্যে আমার ফুর্তি আসবে। তো নামাজ আনন্দের সঙ্গে, নামাজ স্বাদ নিয়ে নিয়ে প্রত্যেকটা হুকুমকে, আল্লাহ তাআলার হুকুমকে মানুষ আনন্দের সঙ্গে পুরা করে, আর মানুষ স্বাদ নিয়ে নিয়ে সেটাকে পুরা করে। তো আমাদের ফাজাইলের তালিম, যে এই তালিম যার উদ্দেশ্য হলে যে ফাজাইলের তালিমের দ্বারা আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাকের ওয়াদার ধ্যান পয়দা হয়ে যায়, আর ওই ওয়াদার ধ্যান আমাকে ওই আমলের মধ্যে আনন্দ যোগায়, ওই আমলের মধ্যে আমার স্বাদ আর মজা পয়দা করে। আমি স্বাদ নিয়ে নিয়ে ওই আমলকে করি। কোরআনে পাকের তেলাওয়াত করতেছি, তো প্রত্যেকটা হরফের উপরে 30 নেই, 10-10টা করে নেকি আল্লাহ তাআলা ওয়াদা করছেন। তো আমি যখন আলিফ লাম মিম পড়তেছি, তো আমার এই ইয়াকিন দিলের মধ্যে আনন্দ আনবে কোরআন তেলাওয়াতের প্রতি, যে আমি প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হাসিল করতেছি। তো আমি কোরআন পড়ার মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে যে আমার মজা লাগবে, আর কোরআন তেলাওয়াতের মধ্যে আমি আনন্দ পাবো। আর না হলে কোরআন তেলাওয়াত করতে কোনো আনন্দ নাই, কোরআন তেলাওয়াত করতে কোনো আনন্দ পাবো না আমরা, যে যদি ওই কোরআনের উপরে যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন সেই ওয়াদার ইয়াকিন আমার অন্তরের মধ্যে পয়দা না হয়। তো এরকম প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিন আমার অন্তরে পয়দা হয়ে যায়, এবং ওই ওয়াদার ধ্যান অন্তরের মধ্যে নিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার পুরস্কারকে পাওয়ার আশা মনের মধ্যে নিয়ে আমি ওই আমলকে পুরা করি, ওই হুকুমকে পুরা করি। প্রত্যেকটা হুকুমের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা। তো
ফাজাইলের তালিমের মধ্যে উদ্দেশ্য হলো এই যে ভাই এই তালিমের দ্বারা আমাদের অন্তরে ফাজাইলের ইয়াকিন পয়দা হয়ে যায়, আল্লাহর ওয়াদার ইয়াকিন পয়দা হয়ে প্রত্যেকটা আমল ওই ফাজাইলের ধ্যানের সঙ্গে। এটা কোনো তবলিগের কোন একটা রুটিন আমল নয় যে ভাই রুটিন আমল হয়ে গেছে করে ফেললাম, বলেন না, এটা তো এই উদ্দেশ্যে যে এই তালিমের হালকায় বসে আমার অন্তরে এই ফাজাইলের ইয়াকিন পয়দা হয়ে। এই জন্য এর তরিকা হলো, তালিমের তরিকা বলা হয়েছে এইভাবে যে ভাই তালিম করানিওয়ালা যে তালিম কিতাব পড়বে সে শুধু কিতাবের দিকে চেয়েছে কিতাব পড়েই যাবে না, বরং সে বারবার তার সামনে উপস্থিত যারা কিতাব শুনতেছে তাই সে বারবার তাদের দিকেও খেয়াল রাখবে যে তারা এটাকে মনোযোগ দিয়ে শুনতেছে কি শুনতেছে না, এবং তারা আদবের সঙ্গে বসছে কি বসে না, ওজুর সঙ্গে বসে আদবের সঙ্গে বসে এবং মনোযোগ দিয়ে শুনে এদিকে কিতাব পড়নেওয়ালা খেয়াল করবে এবং তাদেরকে বারবার তার তালিমের দিকে কিতাবের দিকে তাদেরকে মোতাবাজ্জে করবে, শোনার জন্য মোতাবাজ্জে করবে। মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে তালিমের হালকায় তালিম করানেওয়ালা বারবার সে তার সামনের লোকদেরকে মোতাবাজ্জে করে, তাদেরকে মনোযোগী করে যে এদিকে মনোযোগ দাও, এবং সে খেয়াল রাখে যে তার সামনে শুননেওয়ালারা মনোযোগ দিয়ে শুনতেছে কি শুনতেছে। তো তাদেরকে তাদের মনের তাদেরকে যে তাদের মনকে আকৃষ্ট করে মনোযোগ তাদের মধ্যে সৃষ্টি করার জন্য চেষ্টা করে, শুধু কিতাব পড়ে দেওয়া মুখস্থ পড়ে দেওয়া না। এই জন্যই বলেন যে এক একটা হাদিসকে তিনবার করে পড়ে, যাতে প্রত্যেকের দিলের ভিতরে এই হাদিস গেঁথে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জরুরি বিষয় সাহাবাদের সামনে বলতেন, হাদিস বর্ণনা করতেন, তো এক একটা হাদিসকে তিনবার করে বলতেন, যাতে যারা শ্রোতা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিসকে তারা বুঝে নিতে পারে। তো কাজী আমরা তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই পড়তেছি, ফাজাইলের কিতাব পড়তেছি আমাদের তালিমের হালকার মধ্যে। তো এখানেও সেই একই অবস্থা যে শুননেওয়ালারা যারা শুনতেছে তারা যেন প্রত্যেকটা হাদিস তাদের দিলের মধ্যে গেঁথে যায়, এই হাদিস ইয়াকিনে পরিণত হয়ে যায়। এর জন্য সে যতখানি মনোযোগী হওয়া দরকার ততখানি তাকে মনোযোগী করা, যে আদাবগুলি হওয়া দরকার সে আদাবগুলি রিয়ায়ত করে। ওজুর সঙ্গে বসতেছে সে ওজুর সঙ্গে সে বসতেছে এবং আদবের সঙ্গে বসতেছে, কারণ এই ইলমকে তো আদবের সঙ্গে নিতে হবে। এই ইলমের নূর যেটা এটা যে দিলের ভিতরে ঢুকবে, এটা যত আদবের সঙ্গে নিবে তত এই ইলমের নূর তার অন্তরের মধ্যে গাঁথবে। এই ইলম তার অন্তরকে নুরানি করবে যখন সে ইলমকে সে আদবের সঙ্গে নেবে। তো এটা কোনো একটা রুটিন কাজ নয় যে ভাই পড়ে ফেললাম হয়ে গেল চলে গেলাম সবাই রোজানা বসে 5 মিনিট 10 মিনিট হাদিসের কিতাব শুনে আমরা চলে যাই, মানে এটা তো একটা মাকসাদ এবং উদ্দেশ্য যেটাকে হাসিল করতে হবে এই তালিমের দ্বারা। এই তালিমের মাধ্যমে ওই উদ্দেশ্যকে হাসিল করতে হবে। সেটা কি মানে যে এই ফাজাইলের হাদিসের ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে। আমরা যে তালিমের হালকায় বসতেছি এক একটা হাদিসকে তিনবার করে পড়ি এবং বারবার মনোযোগী করি, খুব মনোযোগের সঙ্গে শুনি, আদবের সঙ্গে শুনি, তো ইলমের ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে। তো এই ইলমের দ্বারা ফাজাইলের তালিমের দ্বারা দিলের ভিতরে ইয়াকিন পয়দা করা জরুরি। এই জন্য বলেন যে ভাই এই তালিম করার তরিকা হলো এই যে যিনি কিতাব পড়বেন তিনি শুধু অনর্গল পড়ে চলে যাবেন না, বরং এক একটা হাদিসকে বারবার দোহরায় পড়বেন, যাতে শুননেওয়ালারা যারা শুনতেছে তারা যেন মনোযোগের সঙ্গে শুনে এবং তাদের অন্তরে এই ইলমের এই হাদিসের এই ওয়াদার এই ফজিলতের ইয়াকিন অন্তরে পয়দা হবে, বিশ্বাস পয়দা হয়ে যায় দিলের ভিতরে। তো বারবার শোনার দ্বারা দিলের ভিতরে অন্তরের ভিতরে হাদিসের এই ইলমের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে। আমির মুহতারাম দোস্ত বুজুর্গের সাথে সাথে এই ইলমের জন্য এক মেহনত রয়েছে, ফাজাইলের তালিমের এক মেহনত। সেটা হলো মসজিদে ফাজাইলের তালিম কায়েম হবে এবং আশেপাশে ঘরে দোকানে রাস্তায় যত লোক আপনা আপনা কাজে মশগুল আছে তো তাদেরকে গাস্ত করে করে তাদেরকে খোসামত করে করে এই তালিমের হালকায় আনতে হবে। মসজিদে তালিমের হালকাকে কায়েম করে আশেপাশের লোকদেরকে গাস্ত করে এই তালিমের হালকার মধ্যে আনা, এটা হলো এই তালিমের মেহনত। এই তালিমের মেহনত হইতে হবে যে তালিমের হালকা কায়েম করে আশেপাশের লোকদেরকে দেখা খোসামত করে করে তাদেরকে মসজিদের মধ্যে তালিমের হালকাতে বসা। যেমন ইমানের মজলিস তালিম প্রত্যেক মসজিদে করার জন্য বলা হলো, এমনি ভাবে তালিমের হালকা করার জন্য প্রত্যেক মসজিদে বলা হলো। আমরা যারা
নিজেদের মকামে থাকি, তো আমাদের মসজিদে রোজানা ইমানের মজলিস হবে এবং রোজানা তালিমের হালকা হবে। আমরা যারা জমাতে চলতেছি, তো আমরা ওই জমাতে চলাকালীন আমাদের রোজানা তালিমের হালকা হবে এবং ইমানের দাওয়াত তো হবেই রোজানা। তো রোজানা যে তালিমের হালকা হবে, এই তালিমের হালকার মেহনত হলো এই যে যখন আমরা মসজিদে তালিমের হালকা কায়েম করি, তখন আমরা আশেপাশে গাস্ত করে করে, কেউ ঘরে আসে, কেউ তার দোকানে আসে, কেউ রাস্তায় চলতেছে, তো এদেরকে খোশামত করে করে এই তালিমের হালকায় নিয়ে আসি। কেউ 10 মিনিটের জন্য আসতে চাইবে, তো ঠিক আছে, 10 মিনিটকেই কবুল করি। আর কেউ এরকম আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য আসতে চায়। আমাদের দাওয়াত হলো 8-8 ঘন্টা মসজিদের মধ্যে তালিমের হালকাতে কাটে, মসজিদের আমালের মধ্যে কাটে। এদের জন্য উম্মতকে তৈরি করা। সেই উম্মত মসজিদের মধ্যে রোজানা 8-8 ঘন্টা তাদের মসজিদে কাটে। কিন্তু যে পরিমাণই যেটুকু সময় দেয়, এইটুকু সময়কে তুচ্ছ মনে না করা, বরং ওইটুকু সময়কে কদর করা। যে ভাই সে 10 মিনিট দিচ্ছে, ঠিক আছে, 10 মিনিটের জন্য তাকে আমি তালিমের হালকা দিয়ে নিয়ে আসি। এখানে সে তালিমের হালকায় বসে, তো তাকে আমি দাওয়াত দেই, তার জেহেন বানাই। তো এইভাবে তালিমের এক মেহনত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জামানায় হয়তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম। তো উনি তালিমি গাস্ত করতেছেন বাজারে, মসজিদে তালিমের হালকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলতেছে। তো তিনি বাজারে দেয়া দোকানদারদেরকে বলতেছেন যে তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস মসজিদে বন্টন হইতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি মসজিদে বন্টন হইতেছে, আর কি জিনিস তোমাদেরকে সেখানে উপস্থিত হওয়া থেকে বাধা দিল যে তোমরা বাজারে বসে আসো, তোমরা যাও না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস নেওয়ার জন্য মসজিদে? তো এইভাবে লোকদেরকে তৈরি করতেছেন মসজিদে যাওয়ার জন্য। মসজিদে তালিমের হালকা চলতেছে। তো মেরে মহতারাম দোস্ত, এই মেহনত তো সাহাবাদের জমানা থেকে চলে আসতেছে, যে মসজিদকে মসজিদ বানা আমানের দ্বারা আবাদ করা, যে মসজিদের মধ্যে তালিমের হালকা চলতেছে, ওই হালকার মধ্যে বাইরের লোকদেরকে জমা করা হইতেছে, তালিমের হালকায় বসতেছে, সেখানে তাদের জেহেন তৈরি করা হইতেছে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বলবো, ইলম ও জিকিরের নাম্বার এটা এই জন্য যে পুরা জিন্দেগি ইলম ও জিকিরের সম্পর্ক আমাদের পুরা জিন্দেগির সঙ্গে। আর ইলমের উপরে ইলমের উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আমাদের ফাজাইলের ধ্যানে হয়ে যায়, এই জন্য তালিমের করার সেই তরিকা আমাদের সামনে বলা হলো, এবং এটার জন্য মেহনতও বলা হলো যে এইভাবে আমরা এই তালিমের হালকার জন্য মেহনত করব। যে তালিমের হালকা যখন মসজিদে জমে, তো তখন এরকম ভাবে বাহিরে গাস্ত হয়, আর বাহিরে মেহনত এরকম হয় যে এই মসজিদের মধ্যে সকলকে একত্র করা হয়। আর এই মসজিদ থেকেই পুরা ঘরের মধ্যে, ওই মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে এই ইলম পৌঁছবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইলম পৌঁছবে যদি মসজিদে তালিমের হালকা কায়েম হয়ে যায়। উনি বলেন যে ইলম শেখা তো জরুরি। একটা হলো যে ফাজাইলের তালিম যখন আমরা মসজিদের মধ্যে করব, তো আমাদের দিলের ভিতরে আমলের শখ এবং আগ্রহ পয়দা হবে। তো এই আমলের জন্য আমরা যাদের কাছে এইটার তরিকার ইলম আছে, তাদের কাছ থেকে এই তরিকার ইলম হাসিল করব। ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা ইলমের তরিকা জানবো। মেরে মুহতারাম দোস্ত, বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জামানায় মসজিদের মধ্যে যখনই ইলম শিখতেন সাহাবারা, এই মসজিদ থেকে তাদের ঘরে ইলম পৌঁছতো। ঘরে যে মা বোনেরা রয়েছে, ঘরে যে মেয়েরা রয়েছে, ঘরে যারা ঘরের মধ্যে থাকে, তো বলে যে তাদের কাছে ইলম মসজিদ থেকে পৌঁছতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে হুকুম নাজিল হইতেছে আল্লাহ পাকের, যে মেয়েদের পর্দার হুকুম যখন নাজিল হলো, তো একজন সাহাবী তিনি তার ঘরে যা তার মেয়েদেরকে জমা করতেছেন, ঘরের মধ্যে যারা আছে মহিলারা, তাদেরকে জমা করে তাদেরকে ওই হুকুম শুনাইতেছেন যে আল্লাহ পাক আজ পর্দার হুকুম নাজিল করছে, মেয়েদেরকে পর্দা করতে হবে। তোমার যে এই হুকুম শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেক ঘরের মধ্যে প্রত্যেকটা মেয়ে সে তার পর্দার ব্যবস্থার মধ্যে লেগে গেল যে আমি আমার পর্দা কিভাবে করব। তো সে তার পর্দার দিকে ঝুঁকে পড়লো যে কিভাবে সে তার পর্দা করবে। তো এইভাবে মসজিদ থেকে হুকুম, মসজিদ থেকে ইলম ঘরে ঘরে পৌঁছে। তো যদি আমাদের মহল্লার মসজিদে তালিমের হালকা কায়েম হয়ে যায়, তো মেরে মুহতারাম দোস্ত, এই ইলমের বরকত এবং এই ইলমের আসর আমাদের ঘরে পর্যন্ত পৌঁছে, আমাদের ঘরের মধ্যেও তালিমের হালকা কায়েম হবে। এই জন্য ভাই, এই ইলম ও জিকিরের নম্বরের উপরে এইভাবে মেহনত করতে হবে যেভাবে বলা হয়। घरों में भी तालीम के हल्के
مستورات قائم کریں. اپنی مستورات کے ساتھ بیٹھ کر تعلیم کا حلقہ قائم کرنا مرد کی ذمہ داری ہے. اس کے ذمہ 2 تعلیمیں ہیں، اپنے گھر کی تعلیم اور مسجد کی تعلیم. اور تعلیم کے ساتھ مستورات کو روزانہ ان 6 صفات کی دعوت دینے پر بھی آمادہ کیا جائے. ہر عورت ایک دن باری باری 6 صفات کا مذاکرہ کرے. یہ روزانہ کی تعلیم کا لازمی جز ہے. روزانہ، کیونکہ گھر کے ہر فرد کو ایمان اور یقین سے لے کر پورے دین کی دعوت کا داعی بنانا ہے. اس لیے یہ روزانہ کا کام ہے کہ روزانہ گھر میں مستورات تعلیم کا حلقہ قائم کرتے ہوئے نوبت بنوبت ایک عورت روزانہ 6 صفات بیان کرے، تاکہ گھر کے ہر فرد سے ایمان یقین کی دعوت دلائی جائے. فرماتے تھے کہ جو خود اپنی ذات سے یقین کی دعوت دے گا، خود اپنی ذات سے پورے دین کی دعوت دے گا، وہ باطل کا مدعو نہیں ہوگا. اگر گھر کا ایک فرد بھی کام سے لگا ہوا نہیں تو باطل اس کے راستے سے داخل ہوگا. میاں بیوی کام میں لگے، اولاد نہ لگی تو باطل اولاد کے راستے سے آئے گا. اولاد کام میں لگی، ماں باپ نہ لگے تو ماں باپ کے راستے سے باطل آئے گا. اس طرح گھر کے ہر سوراخ کو بند کیا جاتا ہے سردی سے بچنے کے لیے کہ گھر کے ہر فرد کو اپنے دین کا داعی ہونا چاہیے، تاکہ باطل کی ہر دعوت سے گھر کا ہر فرد محفوظ رہے. اس لیے روزانہ تعلیم کے ساتھ 6 صفات کا مذاکرہ مستورات کو باری باری کرنا چاہیے. یہ روزانہ کی تعلیم کا جز ہے. میرے بزرگ دوستو عزیزو، اسی طرح ہمیں صبح شام کی تسبیحات کا خوب احترام کرنا چاہیے. تیسرے کلمے کا، درود شریف کا، استغفار کا، اور اس کے لیے وقت فارغ کرو. تنہائی میں اللہ کا ذکر کرو، باوضو کرو، اللہ کی طرف پوری طرح متوجہ ہو. اس لیے کہ ذکر جو ہے وہ تبتل چاہتا ہے، اللہ کے غیر سے کٹ کر اللہ کو یاد کرو. اس کا بھی ہمیں پورا اہتمام کرنا ہے. اگر ہم ان اعمال کے ذریعے اللہ کا قرب حاصل کریں تو یہ بات تو ثابت ہے، واضح ہے کہ جو شخص اپنے اللہ کے درمیان کے معاملات کو ٹھیک کر لے یا عبادات کے ذریعے سے، اللہ رب العزت اس کے اور مخلوق کے درمیان کے معاملات کو ٹھیک کر لیں گے بے اعتبار معاملات کے. جو آدمی اللہ کا حق مار رہا ہو وہ بندوں کا حق کیسے ادا کر دے گا؟ اس لیے میرے محترم بزرگوں، ہمیں اس سے متعلق علم حاصل کرنا ہے کہ مجھ پر بندوں کا کیا حق ہے. اللہ کے راستے میں نکل کر اپنے مقام پر رہتے ہوئے اس کی دعوت بھی دینی ہے، اور اس کی مشق بھی ہے کہ مشق کیسے کریں. اس کے لیے اللہ کے راستے میں نکل کر خاص طور پر ہمیں سب سے زیادہ جو مشق ہوگی قرآن مسلم کی وہ خدمت سے ہوگی. خدمت تو آدمی کی تربیت کر دیتی ہے. ہمارا خدمت تربیت کے لیے ہے. کوئی خدمت ضرورت کے لیے نہیں ہے، صرف تربیت کے لیے ہے. تربیت کا ایک محتاج ہے. چھوٹے چھوٹے کام اپنے ذمہ لو. لاؤ جھاڑو میں لگا دوں، لاؤ میں تو خانہ صاف کر دوں، لاؤ مسجد پانی میں بھر دوں. چھوٹے چھوٹے کام کرو، یعنی گرے ہوئے کام. اور دعوت کے ماحول میں کسی بھی خدمت کو اپنی حیثیت سے نیچا سمجھنا یہ آدمی کی تربیت نہیں کرتا، بلکہ بگاڑ اور کبر